হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো শীতের ফুলকপি দিয়ে মুচমুচে খাস্তা সিঙ্গারা। খুব সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সিঙ্গারা তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে ময়দা। আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে, হাফ চামচ লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে, এতে করে সিঙ্গারাটা অনেক বেশি খাস্তা হবে। তেলটা যখন ভালো করে ময়দার সাথে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি একটা নরম করা যাবে না, এতে করে সিঙ্গারার ভাঁজ দেওয়ার সময় অসুবিধা হয়ে যাবে। এইবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফুলকপি সিঙ্গারা তৈরি করার জন্য আমাদের তো লাগবে ফুলকপি, আর আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1 চামচ আদা কুচি। হালকা করে ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটাকেও হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে জল। মশলাগুলো ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এইবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটা খুললে দেখা যাবে যে ফুলকপিটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গেছে। এইবার দিয়ে দেব আমি 2টো বড় সাইজের আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি সেদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি। ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চামচ মতন ভাজা বাদাম, আর দিয়ে দেব 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ধনেপাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিঙ্গারার জন্য ফুলকপির পুর। এবার সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করেছি ময়দা দিয়ে, সেখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে লম্বা মতন করে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার মোটাও হবে না। এবার মাঝ বরাবর কেটে 2টো ভাগ করে নিতে হবে। এবার একটা ভাগের মধ্যে দোকানে যেই সিঙ্গারার শেপটা দেয়, সেই শেপটা আমি তৈরি করে নেব। প্রত্যেকটা ভাজের মধ্যে কিন্তু জল দিতে হবে, এতে করে ভাজটা আর তেলে ভাজার সময় খুলবে না। তারপরে সিঙ্গারার পুরটা দিয়ে আবারও চারপাশে ভালো করে জল দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার দোকানের মতন করে একটা ভাঁজ দিয়ে দেব। পুরো দোকানের মতন করে ভাঁজ দিয়ে তৈরি করে নিয়েছি সিঙ্গারাটা। এবার শুধু ভাজতে হবে। প্রত্যেকটা সিঙ্গারা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নেব। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় সিঙ্গারাটা দিতে হবে, বেশি তেল গরম করা যাবে না। লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সিঙ্গারা। সিঙ্গারাটা হাতে সময় নিয়ে ভাজতে হবে, এতে করে অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। এখানে সিঙ্গারা ভাজা হয়ে গেছে, অনেকটা সুন্দরও লাগছে দেখতে। এবার তেল থেকে ঝরিয়ে আমি সার্ভ করব। আশা করছি সিঙ্গারা রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।